বাবা। তবে তবে দেখো তোমার হাত জামালকে আমার হস্তে তুলে দাও মা। আমি এক করে এই মুহূর্তে আমি নিয়ে চলে যাবো। বেটা সাধু জামাই, সাধু জামাই। আমি আজ তুমি আমার আদেশ করেছ মা, বলো মা এমন সেজন্য মা গো। হাসতে কেন মা রোজ তুমি আমায় ডাকো, খুশি মনে তুমি হাসি খুশি হয়ে তুমি তোমার বেটাকে তুমি আদেশ করো মা। কিন্তু আজ তোমার চোখে পানি দেখছি কেন মা? এমন কি হয়েছে মা? আজ তুমি আমায় খুলে বলো মা গো। মা বেটা, আমি যে ফকির সাহেবের কাছে ওয়াদা করছি মা, আমাকে তুই বলেছিস ওগো মা, কোন গায়ে যদি ফকির আসে তাদেরকে খালি হাতে ফিরাবে না। তো আজ তোমায় আমি বলেছিলাম মা, কোন ফকির মিসকিন যদি আজ তোমার দরবারে এসে আল্লাহর নামে জিকির হাঁকে, সেই ফকিরকে তুমি খালি হাতে ফিরে দেবে না। আজ আল্লাহ পাক দিয়েছে তোমায় মানিক মুক্তা হীরা কাঞ্চন যা সৃষ্টি করেছে পুরো, তুমি সেই ফকিরকে তুমি খুশি করে বিদায় করে দেবে মা। তবে তোমার চোখে পানি কেন মা? আমি করে দেবো বাবা, তবে ফকিরের কাছে যা ওয়াদা করেছি সেটা আমি হাতে তুলে দিয়ে নিশ্চয় আমি ফকিরকে বিদায় করে আমি আজ তুমি আমায় খুলে বলো মা, আজ তোমার কথা আমি কিছু বুঝতে পারলাম মা, আজ তুমি আমায় খুলে বলো মা। ফকির সাহেব যে আমার কাছে চেয়েছে শুধু তোকে মা। বাবা, 12টি বছরের জন্য ফকির সাহেবের হাতে যাওয়া তোমার বাদশাহী দরবারে হাজার হাজার ফকির মিসকিন আছে, আমার কোনো ফকির মিসকিন বলে না যে আজ সে ফকির মিসকিন খালি হাতে চলে যায় না। আজ তুমি তাদের ভিক্ষা দিয়ে পাঠিয়ে দাও। আজ এমন অতিথি এসেছে, এ হতে পারে না মা, এ অসম্ভব চাওয়া মা, এ অসম্ভব চাওয়া মা গো। এছাড়া তো কোনো উপায় নেই বেটা, আমি যে ফকিরকে ওয়াদা করেছি বাবা, আমার ওয়াদা পালন করতেই হবে বেটা, তা নাহলে যে অকল্যাণ হবে বেটা। আজ তোমার ঘরে চাল মানিক মুক্তা হীরা কাঞ্চন সাজ চিনতে করেছে পূরণ, আজ সমস্ত সব রইল মা। আজ তোমার একমাত্র বেটা সাধু জামালকে আজ সে ফকির ভিক্ষা চেয়েছে মা, অসম্ভব চাওয়া মা গো, অসম্ভব। হ্যাঁ বলো মা। আমি যে কথা বলছি হ্যাঁ মা। আমার 10টা না 5টা নাই, একটি সন্তান সাধু জামাল, সেই সাধু জামাল আমি তোমার হাতে তুলে দিচ্ছি বাবা। আজ তোমার একমাত্র বেটা সাধু জামালকে আজ পূর্ণ 12টি বছরকার মতো আজ ফকির আসতে চলে দেবে মা। তুমি কেমন পাগো? আমার যে ওয়াদা পালন করতে হবে বেটা, না জানলে ফকির কাছে যে আমি বেঈমান হয়ে যাব। আজ তুমি খোদাবনের কাছে দুহাত তুলে আজ তুমি প্রয়াস করেছো, আজ ফকিরের হাতে হাতে আজ তুমি আদা করেছো যে ফকির যে ভিক্ষা চাইবে সেই ভিক্ষা আজ তুমি তুলে দেবে মা। কিন্তু আজ একমাত্র তোমার বেটা সাধু জামালকে মাগো কেমন করে আচ্ছা বিদায় দেব গো, কেমন করে বিদায় দেব
কেমন করে বিদায় দেব কেমন করে বিদায় দেব তুমি আমাকে খুশি করে তুমি তো আজ আমার বিবাহ দিয়েছো বেশ মাস তোমার কথা আমি রক্ষে রক্ষে পালন করবো মা তবে তোমার বৌমা অসবাস করি তোমার হাতে আমানত রেখে যাচ্ছি মা তোমার বৌমা অসবাস রেখে তুমি দেখে রেখো মা দেখে রেখো আমি কথা দিলাম এসো বাবা জামাল, তুমি কোনো চিন্তা করবে না জামাল। আমার ভাই তুমি খুশি মনে আজ আমার 12টি বছর কারের মতো আজ তুমি খুশি মনে বিদায় করে দিয়েছো মা আজকে ভগিনের হাসতে তুলে দিয়েছো মা আমি 12টি বছর পুজে গেলে আবার ফিরে আসবো তোমার কোলে পাবো বিদায় মাগো বিদায় চলে গেলে তোর আমি যাতে ছিড়বে না যে সাধুটা মানা আপনি জানে বলে চলে গেল 12টি বাচ্চাদের জন্য ওই সাধুটা মানা বছর পরে আবার ফিরে এসে আমায় আপনি জানে বলে ডাকে খোদা আপনি জাহানে বলে ডাকি বাবা হ্যাঁ এসো বাবা। আজ আমার আমি আর আমাকে খুশি মনে যে আজ আপনার হস্তে তুলে দিচ্ছি 12টি বছরকার মতো ফকির বাবা আজ আমি চলে এসেছি ফকির বাবা তোমার কি করো তুমি যে কাঁদছো আর তোমার চোখের পানি যে 2 নয়ন ঝরছে বাবা বাবা আমি শুনেছি তুমি নাকি বিবাহ করেছো ফকির বাবা আজ তোমার মা চলনি আমার হস্তে তুলে দিয়েছে বাবা কিন্তু তোমার
আজ তোমার যে রসবার কাছে তোমার বিদায় নেওয়ার প্রয়োজন আছে বাবা। যে আজ আমার আপনি যান গর্ভধারিণী মা, যে আজ খুশি মনে আজ আপনার হস্তে 15-12 বছরকার মতো তুলে দিয়েছে। জানি না ফকির বাবা যে আজ আমার স্ত্রী আর সমাজ সুন্দরী যে আজ আমাকে খুশি মনে বিদায় দেবে কিনা জানি না ফকির বাবা। তাই তোমাকে যেতে হবে কাতার কাছে বিদায় নিতে, কারণ আমায় হুকুম দিচ্ছে তোমাকে যেতে হবে রসবার কাছে বিদায় নিয়ে আসতে। এই মুহূর্তে আজ আমি যাবো আজ আমার সমাজ সুন্দরীর কাছে। হে খোদা দুনিয়ার মালিক, আজ তুমি আমায় বলে দাও যে আজ আমার সমাজ সুন্দরী বিদায় দেবে কিনা ফকির বাবা। হ্যাঁ বলো বাবা। তবে আপনি একটু অপেক্ষা করুন। আমি এই মুহূর্তে আজ আমার সমাজ সুন্দরীর কাছ থেকে খুশি মনে বিদায় নিয়ে ঠিক আছে বাবা, আসি ফকির বাবা। এসো বাবা। আমি আসি ফকির বাবা, আমি আসি ফকির বাবা, আমি আসি। তাই আজ আমি সবাইকে পাঠালাম আজ রসবার কাছে বিদায় নিতে, আর সে বিদায় নিয়ে আসবে। আর আমি 12 বছরের জন্য তাকে নিলাম, আজ নাম আছে তার জামাল। কিন্তু আমি 12 বছরের মধ্যে ওকে এমন সাধু তৈরি করে ফিরে যাব, আবারও দিনে দিনে আমি আজ নিঃস্ব হতে চলেছি। কারণ এই পৃথিবীতে ওকে এমন সাধু করে রেখে যাব যে যুগ যুগান্তরে এই সাধু দরবেশ আউলিয়া যেন ওর কাছ থেকে ফুটে ওঠে। তাই আমার মনের বাসনা পূর্ণ করতে ওকে 12 বছরের জন্য আমি নিয়ে যাব, তাকে মানুষের মতো মানুষ করতে।